জি প্রিয় দর্শক, প্রবাসীদেরকে নিয়ে রেমিটেন্স প্রেরণ সচেতনামূলক আলোচনা সভা থেকে আমি সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছি। আসলে আমি যেখানে আছি জেদ্দাতে, এই জেদ্দা সহ এখানে ইতালি প্রবাসী, লন্ডন প্রবাসী সহ বিভিন্ন প্রবাসীরা আছে। তাদের কাছে জানতে চাবো রেমিটেন্স বৃদ্ধি নিয়ে আপনাদের মতামত। আসলে রেমিটেন্স বৃদ্ধি করার জন্য আমাদের প্রবাসীদের কি করণীয়, সে বিষয়ে আমি সরাসরি চলে যাচ্ছি প্রবাসীদের কাছে। আমার সঙ্গে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমার কর্মস্থলে আমারই ফুফুতো ভাই জনাব মালিক সাহেব উনি আসছেন বিদায় আমার বন্ধুবর, আমার আত্মার আত্মীয়, আমার আত্মীয় স্বজন এবং রাজনীতি ব্যক্তিত্ব অনেকে আসছেন। আমার মানিক সাহেব এবং আমার পাশাপাশি আমার মামতো ভাই জনাব কাউসার সাহেব ইটালি প্রবাসী উনি আসছেন। এই হিসাবে আমরা একটা বাংলাদেশে তো অনেকে রিমিটেন্স পাঠায়। রিমিটেন্সের আসলে একটা ডর হয়ে গেছে মানুষের কাছে যে ব্যাংকের ইনস্টেবিলিটির কারণে। ব্যাংকের ইনস্টেবিলিটিটা যদি সরকারে কোনো এড্রেস করতে পারেন তে অনেক রিমিটেন্স আইব। অনেক মানুষ আছে মনে করেন আমার যে ছেলে যারা আছে বা আরো যে ভাই বোন যারা আছে এরা দেশও অত সম্পর্ক আছে। 5ই আগস্টের একটা পরিবর্তনের পরে শিওর মানে যে যে জিনিসটা একেবারে সত্য ক্লিয়ার, যেটা যে রেমিটেন্স প্রবাহটা আসলে অনেক বাড়ছে বিকজ আমরা যারা বাইরে প্রবাসে যারা থাকি আমাদের একটা অন্তত পক্ষে ট্রাস্ট হইছে যে দি কান্ট্রি ইজ ইন দি রাইট ডিরেকশন। তো রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাইছে, এটা আরো বৃদ্ধি পাবে। হ্যাঁ, ব্যাংক ইনস্টেবিলিটির একটা ব্যাপার ছিল 5ই আগস্টের পরে, কিছুদিন ব্যাংক ইনস্টেবিলিটির একটা ছিল, বাট ইটস বিন সলভ অলরেডি আই থিঙ্ক। তা আমাদের মনে হয় যে ইনশাল্লাহ রেমিটেন্স প্রবাহটা আরো বাড়বে এবং ব্যাংক স্টেবল করার জন্য গভর্নমেন্ট কাজ করতেছে। ইন্টারিম গভর্নমেন্ট দে আর ট্রাইং দেয়ার বেস্ট লেভেল। ধন্যবাদ। আসছে যে ইতিহাসের রেকর্ড কিন্তু ডিসেম্বর মাসে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স কিন্তু এই ডিসেম্বর মাসে গেছে। ডিসেম্বর মাসটা কাউন্ট করা হয়েছে, যেটা প্রায় 37,000 কোটি টাকার উপরে প্লাস। তো আসল সত্য কথা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেমটাকে আগের যে লুটেরা সরকার ছিল ওরা কিন্তু একদম ধ্বংস করে দিয়েছিল। মানুষের আত্মবিশ্বাস চলে গিয়েছিল। ওরা ব্যাংকটাকে তাদের নিজস্ব সম্পদ হিসেবে ওরা ব্যবহার করতো। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের বল চুরি থেকে শুরু করে গোল্ড চুরি থেকে শুরু করে সবকিছু মোটামুটি এরা একদম উজাড় করে লুটে পুটে খেয়েছে। তো এখন এই সরকার আসার পরে বিশেষ করে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন এবং যাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, উনি যেভাবে বর্তমানে ব্যাংকিং খাতকে আবার নতুন করে সাজাচ্ছেন, এতে কিন্তু মানুষের আত্মবিশ্বাস ফিরে আসছে বিদায় এখন সবাই কিন্তু প্রচুর রেমিটেন্স বাংলাদেশে পাঠাচ্ছে। এবং আমি সবাইকে আহ্বান করব বাংলাদেশের রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি শেখ মুস্তাক আহমেদ থেকে জানতে চাবো আসলে এই রেমিটেন্স আপনি কিভাবে পাঠাচ্ছেন? এখন যে বর্তমান সরকার আছে আমি আশাবাদী অনেক ইমপ্রুভ হয়েছে ব্যাংক খাত। এবং আমি বলবো যারা প্রবাসী আছি, বিশেষ করে সৌদি আরব হইলো প্রথম স্থানে আছে রেমিটেন্স পাঠিয়ে, তারপর দ্বিতীয় আছে আপনার ইংল্যান্ডে। তো আমি আসলে যারা রেমিটেন্স পাঠাচ্ছেন আমি বলবো যে এখন একটা স্থিতিশীলতার মধ্যে আসছে। ইউনূস সরকার খুবই ভালো করছেন দেশের জন্য। আমি সবাইকে অনুরোধ যে দেশের যে ব্যাংকিং খাত সহ যে খাতগুলো আছে সবাই বেশি বেশি রেমিটেন্স পাঠিয়ে দেশকে 20 বিলিয়ন এর উপরে বাংলাদেশের যে ইয়েটা আছে, রিজার্ভটা আছে। আর আপনি যে প্রশ্নটা করলেন যে ইতালি এমন একটা দেশ এই মুহূর্তে যে বাংলাদেশিদের জন্য এর আগে এরকম ছিল না। এত বাংলাদেশি এই ইতালিতে এখন অবস্থানরত আছে এবং বাংলাদেশের যে এই অর্থনীতি এই চাকাটাকে সচল রাখার জন্য ইতালির প্রবাসীরাও এই অনেক বড় অবদান রাখছে এই মুহূর্তে। এবং চেষ্টা করি ব্যাংকে রিজার্ভ করি আর ডাকাতি করে নিয়ে চলে যায়। আশা করি বর্তমান যে সরকারের অনেক এখনো ঘাটতি আছে প্রবাসীদের সাহায্যার্থে বিভিন্ন দিক দিয়া। আশা করি সকল ঘাটতি দিক দিয়া বিশ্লেষণ করবেন এবং আমাদের যে প্রবাসী রিমিটেন্স আমরা প্রতি বছর বা প্রতি মাসেই আমরা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। এটা কিন্তু আগের থেকে বাড়তেছে, কমতেছে না। ইনশাআল্লাহ আমরা শুধু আইওয়াশ নয়, শুধু আপনার এয়ারপোর্টে আমারে মাত্র 20,000 টাকা দেওয়া হয়েছে। এখন বর্তমানে আস্তে আস্তে মোটামুটি একটা মানে পর্যায়ে আমরা যারা ব্যাংকের লগে লেনদেন আছে মোটামুটি আমরা বিশ্বাসটা মানে মোটামুটি আমরা বিশ্বাস আছে আমরা ফিরিয়া পাইমু। আমরা যারা অবশ্যই আস্থা আছে, এটা আমরা আশা করি এই সরকার যখন ইনশাআল্লাহ গেছে চুরি ডাকাতি করিয়া অবশ্য আমরা এখন প্রবাসী যারা আছি আমরা বিশ্বাস আছে আমরা ফিরিয়া পাইমু। এটা আমরা মেন্তর টেকা
অবশ্য আমরা কিভাবে পাঠাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন প্রায় প্রবাসী আছি। আমার মানে প্রায় ২২ বছর হয়ে গেছে প্রবাসী। তো এই জায়গায় আছি আমরা, এখানে কর্মস্থলে আমার বড় ভাই সুরুজ খান। তো আমরা মোটামুটি মানে সবাই আহ্বান করি যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য, বা উৎসাহী দিই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। এইভাবে চলতে আছে মানে হ্যাঁ, ব্যাংকের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রবাসীদের দাবি এটি, আমরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবো এবং বাংলাদেশকে উন্নয়নের করার স্বার্থে যেভাবে কাজ করা যায় সেই প্রত্যাশা। হানিফ সরকার, উজ্জ্বল, RTV, জেদ্দা, সৌদি আরব।